জেলা তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি তথা পাণ্ডবেশ্বরে প্রাক্তন বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী বাড়ির সামনের গোদাম এবং একটি অতিথি নিবাস থেকে ত্রাণসহ বেশ কিছু সামগ্রী পাওয়া যায়। এরপরেই জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিং এর কার্যালয়ে পুলিশের হানা। শুক্রবার সন্ধ্যায় জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিং এর কার্যালয়ে হানা দিল পুলিশ। জানা গেছে, প্রাক্তন বিধায়কের কার্যালয় থেকে বিপুল পরিমাণে তিরপল, কম্বল ও শাড়ি উদ্ধার হয়েছে। বস্তা বস্তা ত্রাণ সামগ্রী কেন বিধায়ক কার্যালয়ে রাখা ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি নেতৃত্বরা অভিযোগ করেন, গরিব মানুষের ত্রাণ না দিয়ে তা এখানে জমিয়ে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে হরেরাম সিংকে ফোন করা হলে তার থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। অন্য তৃণমূল নেতারা এ নিয়ে মুখ খুলতে চাননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কার্যালয়ে 3টি কক্ষ, একটি রান্নাঘর এবং 2টি শৌচালয় আছে। প্রত্যেকটি কক্ষ থেকে এই ধরনের প্রচুর সামগ্রী উদ্ধার হয়েছে। এই সমস্ত ত্রাণ সমস্ত গরিব মানুষকে না দিয়ে অসৎ উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে তারা অভিযোগ করেন। প্রশাসনকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এটা বলার কিছু নেই, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক ঘটনার সত্য উদ্ঘাটন আর কি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যত আমাদের পূর্বতন সরকারের যত সমস্ত জনপ্রতিনিধিগণ ছিলেন, সবারই অফিস থেকে একদম সুজিত বসু থেকে আরম্ভ করে নরেন চক্রবর্তী এবং আমাদের ইনি বিধায়ক মাননীয় হরেরাম সিং যিনি ছিলেন, তার অফিসে পর্যন্ত মানুষের ত্রাণের সামগ্রী সরকারের পয়সায়, জনগণের টাকায়, জনগণের করের টাকাতে কেনা এই সমস্ত যে ত্রাণের সামগ্রী যেগুলো মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ছিল, সেই সামগ্রীগুলোকে এইভাবে লুট করে এরা নিজেদের অফিসে ভরে ভরে রেখে দিয়েছিল। এটা খুব দুঃখজনক ঘটনা যে মানুষের ত্রাণের জন্য, গরিব মানুষের জন্য এগুলো সরকার থেকে, আমাদের করের টাকা থেকে এগুলো কেনা, সে মানুষ এগুলো থেকে বঞ্চিত হয়ে গেল। এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি যা দেখলাম তাতে বিধায়কের একটা খাটের ভেতর থেকে, ডিভান খাটের ভেতর থেকে কয়েক হাজার শাড়ি, প্যাকেটে প্যাকেটে শাড়ি, কম্বল, বিছানার চাদর, এগুলো তিরপল, এগুলো সাধারণ মানুষের সামগ্রী ছাড়া আর কার এগুলো কাজে লাগতো? বিধায়কের তার নিজের ব্যক্তিগত কাজে লাগতো না। উনি যে অফিসে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে এরাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে যে কদর্য ভাষায় উল্টোপাল্টা কথা বলছিলেন, সেই কদর্য ভাষাটা এনাদের জন্য প্রয়োগ হওয়া উচিত। যে মানুষের ত্রাণের সামগ্রী যারা চুরি করে এভাবে মজুত রাখে, ওরা চোর ছাড়া আর কিছুই নয়। জামুড়িয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।